কতক্ষণ ধরে অপেক্ষা করছি, এদিকে তো আর কোনো মাছই পাচ্ছি না। এদিক দিয়ে তুফানও বাড়ছে। দেখি পুকুরের ওই পাড়টায় গিয়ে দেখি, ওখানে নিশ্চয়ই কিছু মাছ পাওয়া যাবে। বউ, ও বউ, দেখো আজকে কতগুলো মাছ পেয়েছি। কি সুন্দর তাজা তাজা মাছ। কটা মাছ ভাজি করে দাও বউ, একটু খাই। সে কি, এই অবেলায় কে মাছ কাটাকুটি করতে যাবে? আলু সেদ্ধ আর গরম ভাত খেয়ে নাও, তাই হবে, বুঝেছো? এই কথা বললে কি আর হয় বউ? এত সুন্দর ঝড় তুফানের আবহাওয়া, তার উপর নিজের হাতে তাজা মাছ, তোমার হাতের দারুণ রান্না, এগুলো ছাড়া কি জমে? আহ, তোমার এত সকাল্লাদ দেখে আর বাঁচি না, দিচ্ছি করে দিচ্ছি। বউ, তোমার রান্না করা মাছ থেকে এত সুন্দর সুবাস বেরোচ্ছে, মনে হচ্ছে খাবার না খেয়ে আমি শুধু সুবাসেই হারিয়ে যাই। তোমার রান্নার কোনো জবাব নেই, বুঝেছো বউ? তুমি তো খুবই রং তামাশার মধ্যে আছো, আর আমি তো চিন্তায় মরছি। বাহিরের আবহাওয়া যে খারাপ, কাল মাছ ধরতে যাবে কিরম করে? মাছ না ধরলে সংসার চলবে না। আরে ধুর বউ, তুমি সব সময় না অতিরিক্ত চিন্তা করো। এত সুন্দর আবহাওয়া, এটার মজা নাও, বুঝেছো? ঝড় তুফান যাই হয়ে যাক, এই বাবুলাল জেলেকে মাছ ধরা থেকে কেউ আটকাতে পারবে না। পরদিন সকাল সকাল বাবুলাল মাছ ধরার জন্য বের হয়ে যায়। মাঝ নদীতে জাল বিছিয়ে বাবুলাল মাছ ধরা পড়ার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ জেলে বাবুলাল একটি ফুটফুটে শিশু বাচ্চা দেখতে পায়। হে বিধাতা, এই আমি কি দেখতে পাচ্ছি? এই ফুটফুটে শিশুটি এই ভরাডুবি নদীতে কি করছে? জলদি শিশুটিকে তুলে নি, না হলে যে কোনো অঘটনই ঘটে যেতে পারে। এই কথা বলে বাবুলাল সেই বাচ্চাটিকে তুলে নেয় এবং বাড়ির দিকে রওনা করে। এ কি মাছ ধরে না এনে কার বাচ্চাকে ধরে আনলে তুমি? বউ, আমি মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখি নদীর জলে এই ফুটফুটে শিশুটি জীর্ণ শীর্ণ হয়ে ভেসে আসছে। দেখে বড্ড বেশি মায়া হলো, জলদি তুলে বাড়ি নিয়ে এলাম। না জানি কোন হতভাগীর সন্তান এই শিশুটি। হ্যাঁ, কি বলছো তুমি? যে নদীতে মাছ থাকার কথা, সেই নদীতে ভেসে আসলো ফুটফুটে শিশু? হ্যাঁ গো বউ, তাই হয়েছে। বেঁচে থাকতে যার কি কি দেখতে হবে কে জানে। যাকগে, যতদিন এই শিশুটি আসল মা বাবা না পাচ্ছি, আমাদের কাছেই থাকুক। ঠিক আছে বউ, তোমার কোনো আপত্তি নেই তো নাকি? না না না, আমার কোনো আপত্তি নেই। আমি তো বলবো ঈশ্বরই ওকে আমাদের মাঝে পাঠিয়েছেন। তুমি তো জানো আমি যে কোনোদিন মা হতে পারবো না। মহারাজ, আমাদের রাজকুমারী যে আমাদের মাঝে আর নেই, আমি ওকে হারিয়ে ফেলেছি। রানী আম্রপালি, তুমি এসব কি বলছো? কি করে কি হলো? আমায় তুমি সবটা খুলে বলো রানী। মহারাজ, সাধু বাবার কাছে কয়দিন আগে আমাদের রাজকুমারীকে নিয়ে যাওয়ার পর সাধু বাবা বলেছিল আমাদের মেয়ের উপর কুনজর আছে। সেই কুনজর কাটানোর জন্য ঘাটের পাড়ের পানিতে আমাদের মেয়েকে চান করাতে হবে। সেই নদীর জলে চান করাতে গিয়ে আমার মেয়ে আমার হাত থেকে ফসকে গেছে। এ কি রানী, এসব তুমি কি বলছো? আমাদের রাজকন্যাকে আমরা এভাবে হারিয়ে ফেললাম? কত মান্যতের পর আমাদের রাজকন্যাকে আমরা পেয়েছিলাম। মালতী মারে। অন্যদিকে জেলে ও তার বউ রাজকন্যা মালতীকে বেশ আদর যত্নে মানুষ করতে থাকে। কি ব্যাপার, আমি কি আমার চোখে ভুল দেখছি, নাকি সূর্য অন্যদিকে উঠেছে? যারা আমার চোখেও দেখতে পায় না, আজ তারা হঠাৎ আমার বাড়ি। তোমাকে দেখতে থোড়ি না এসেছি, তোমার কোলের ওই সন্তানটিকে দেখতে এসেছি। তার মানে লোকেরা যা বলেছে সঠিক বলেছে। কোথা থেকে এই বাচ্চাটাকে জুটালে শুনি? তুমি তো আর মা হওয়ার যোগ্যতা রাখো না, তাহলে এটা কার বাচ্চা চুরি করেছো? বলো, বলো না। কণিকা, মুখ সামলে কথা বল। সকাল সকাল আমার মাথা গরম করে দিস না। তোদের সাথে আমার পুরাতন শত্রুতা, আমার সন্তানের সাথে তোদের কিচ্ছু না, বুঝেছিস? তোরা যা এখান থেকে। ও মা, উচিত কথা বললেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও কেন সব সময়? কণিকা তো ঠিকই বলেছে, তুমি তো বন্ধা নারী। আমার ঘরের সন্তান কি করে আসলো না সেটা আমার ব্যাপার। আমার সন্তানকে তো আমি লালন পালন করছি, তোমরা এসে তো পেলে দিয়ে যাচ্ছ না। তোমাদের এত মাথা ব্যথারও কোনো প্রয়োজন নেই। বেরিয়ে যাও বাড়ি থেকে, না হলে ঝেঁটিয়ে বিদায় করবো তোমাদের, আমি বলে দিচ্ছি কিন্তু। ও মা, মুখের ধার দেখা যায় এখনো আগের মতোই আছে। সমস্যা নেই, আমরাও ধারালো ছুরি।
একটি জরুরি ঘোষণা। শোনো শোনো গ্রামবাসী, রাজার একমাত্র শিশুকন্যা হারানো গিয়াছে। সঙ্গে সঙ্গে জেলে বাবুলাল তার বাড়িতে দৌড়ে আসে। এ কি গো, তুমি ওরম করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? বউ, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ঘরে যে শিশু বাচ্চা এখনো শিশু বাচ্চা নয়, এ হলো আমাদের রাজা রণজয়ের আদরের রাজকন্যা বউ। ওকে আমাদের ফিরিয়ে দিতে হবে বউ, না হলে আমাদের যে বড় শাস্তি পেতে হবে। জলদি দাও বউ, ফিরিয়ে দিয়ে আসি। হ্যাঁ, কি বলছোটা কি তুমি এইসব? এই বন্ধা নারীর ঘর আলো করে শেষেমেশে ভগবান একটা সন্তান পাঠালো, এখন তাকেও কি না আবার ফিরিয়ে দিতে হবে? না গো, এই কথা বলো না। ওকে আমার কাছেই রাখতে দাও। ও যে আমার আদরের সন্তান, ওকে আমি দিব না। তুমি দয়া করে আমায় দেওয়ার কথা বলো না, দয়া করো। কিন্তু বউ, এই বাচ্চাটিকে যদি আমরা ফেরত না দিই, ধরা খেলে আমাদের শাস্তি হয়ে যাবে। বউ, বোঝার চেষ্টা করো বউ। না গো, আমার আর কিচ্ছু বুঝার নেই। শাস্তি হলে হবে, যতদিন লুকিয়ে রাখা যায় ওকে আমি আমার আঁচলে লুকিয়ে রাখবো। ওকে আমি দিব না গো। দেখতে দেখতে ছোট্ট রাজকন্যার বয়স 7 বছর হয়ে যায়। সে দেখতে ছিল ভীষণ এমনই দুষ্টু প্রকৃতির। মিষ্টি মারে, এবার তো গাছ থেকে নাম। বেলা কত হয়ে গেল, তোকে চান করিয়ে খাইয়ে দিব মা। দয়া করে নাম এবার। না মা না, আজকে আমি নামবো না। তুমি প্রতিদিন দুপুরে আমাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, বান্ধবীদের সাথে খেলতে দাও না। আজকে আমি ভুলেও নামবো না, এই বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, আজকে খাবার খাওয়ার পর তোকে আর ঘুম পাড়াবো না, তোকে খেলতে যেতে দিব। দয়া করে এবার তো নাম রে মা। নে রে মা, জলদি জলদি খাবারগুলো খেয়ে নে। সে কখন রেঁধেছি, ঠান্ডা হয়ে গেল মনে হয়। ওহ মা, আজকেও কি সাদা ভাত আর ডিম সিদ্ধ? এগুলো খেতে আর ভালো লাগে না মা। মারে, তুই তো জানিস রে মা, আমরা কত গরিব। তোর বাবা কোনো মতে মাছ ধরে সংসার চালায়, আমাদের তো এর চেয়ে বেশি খাওয়ার আর কোনো সামর্থ্য নেই রে মা। তারপরেও তোর বাবাকে বলবো কাল জানি তোকে মাটন এনে দেয়। তুমি তো রোজ রোজ এরকম করে বলো মা। কালকে কিন্তু আমি ঝাল ঝাল মাটন গোজা খাবোই খাবো বলে রাখলাম। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি তার বান্ধবীদের সাথে খেলতে বেরিয়ে যায়। আরে সুবর্ণা, আজকে আমরা কি খেলবো রে? আজকে আমরা লুকোচুরি খেলবো, লুকোচুরি। হ্যাঁ রে, তুই খুব ভালো একটা খেলার কথা বলেছিস। চল চল, আমরা সবাই সাক্ষী মেলাই। চল, কে চোর হবে দেখি। না না, আজকে সাক্ষী মেলাতে হবে না। এক কাজ কর, আজকে তোরা লুকা, আমি তোদের খুঁজবো। আমি ওই পুকুর পাড়ের গাছতলায় গুনছি, কেমন? একি একি, আপনি কে গো? আপনি পুকুর পাড়ে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমি হলাম এই গ্রামের রানী আমরুপালি, কিন্তু ভিতর থেকে আমি যে পুরাই নিঃস্ব হয়ে গেছি রে মা। আমি যে আমার সন্তানকে নিজের হাতেই এই পানিতে হারিয়ে ফেলেছি। আহা গো, তোমার কত কষ্ট গো রানীমা। তোমার কষ্ট শুনে খুবই দুঃখ পেলাম। তুমি কেঁদো না, ভগবান তোমার সন্তানকে ঠিক ফিরিয়ে দিবেন। তোমার সন্তান যেখানেই আছে খুবই ভালো আছে, দেখো তুমি। আমার মেয়েটি যদি আমার কাছে থাকতো, সেও ঠিক তোর মতোই বড় হয়ে যেত রে মা। অনেক শান্তি লাগলো কি তুই এখন থেকে রোজ আমার সাথে দেখা করতে আসিস। ঠিক আছে রানীমা, এখন থেকে রোজ দুপুরে আমি তোমার সাথে এখানেই দেখা করতে আসবো। মারে, তোকে তো আজকাল ঘরে দেখতেই পাই না রে মা। কোথায় থাকিস তুই সারাদিন? তোমার মেয়ে আড্ডাবাজ হয়ে উঠেছে গো। ঘরে তার মন বসে না, দুপুরে খাবার খেয়েই কোথায় জানি চলে যায়। বাবা, তুমি মার কথা শুনো না, আমি কোনো আড্ডাবাজি করি না। জানো বাবা, আমার কয়দিন আগে পুকুর পাড়ে খেলতে গিয়ে রানীমার সাথে দেখা হয়। রানীমার সাথে দেখা করতে যাই, তার মেয়ে ছোট থাকতে হারিয়ে গেছে, তাই উনি খুব দুঃখ পায় বাবা। জানো, আমাদের রানীমা খুবই ভালো বাবা, জানো তুমি? হে বিধাতা, তুই আমায় এ কি শোনালি রে মিষ্টিমা? তুই আজকের পর থেকে কোনো দিন আর ওই পুকুর ঘাটে রানীর সাথে দেখা করতে যাবি না। ওরা বড়লোক মানুষ, ওদের মন মানসিকতা অন্যরকম হয় মা। ওদের সাথে আমাদের গরিবদের মেশা চলে না রে মা, চলে না। তুই আর যাবি না, বুঝেছিস কি বলেছি আমি? কিন্তু বাবা, রানীমা অনেক ভালো মনের মানুষ, তুমি বিশ্বাস করো। একদিন চলো, তোমায় দেখা করাবো, তাহলেই বুঝবে তুমি। বুঝেছো বাবা? তোর বাবা কি বলেছে তোর কানে যায়নি? তারপরও মুখে মুখে কথা। আজকের পর থেকে তোর বাইরে বের হওয়া বন্ধ। রানী আমরুপালি, আমার প্রজারা আমাকে জানাচ্ছে আপনি নাকি সেই নদীর ধারে বসে থাকেন, যে নদীর ধারে আমাদের কন্যা হারিয়েছে। এভাবে বসে থাকলে কি আর সে ফিরে আসবে রানী? মায়ের মন বড্ড বেশি অদ্ভুত মহারাজ। মায়ের মন সন্তানের জন্য সবসময় কাঁদে। ওই নদীর ধারে বসে ওই নদীর জলে আমি যেন আমার সন্তানের চেহারাটাই দেখতে পাই মহারাজ। কিন্তু আজকাল ওখানে একজন জেলের কন্যার সাথে আমার দেখা হয়েছে, যাকে দেখলে আমার মনে বড্ড বেশি শান্তি লাগে।
এরকম অনুভূতি কারোর জন্য হয়নি মহারাজ। জানেন তো, মেয়েটি বড্ড মায়াবী। মনে হয় ওকে দেখলে আমি যেন আমার মালতীকেই দেখছি মহারাজ। মেয়েটি যখন আমায় ডাকে মনে হয় মালতী আমায় ডাকছে। এ কি বলছো রানী আম্রপালি? এরকম অদ্ভুত কথা তো এর আগে কোনোদিন বলনি। এক কাজ করো না, আজকে গিয়ে মেয়েটিকে আমাদের রাজ দরবারে নিয়ে আসো, আমিও দেখে আমার চোখটুকি জোড়াই রানী। হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক কথা বলছেন। আজকেই আমি ওকে নিয়ে আসবো। প্রতিদিনের মতোই রানী আম্রপালি নদীর পাড়ে গিয়ে মিষ্টির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আজকে আর সে তাকে দেখতে পায় না। এ কি মেয়েটি আজকে এখনো কেন এলো না? এত দেরি তো কোনো দিনই করে না। ওর কি কোনো বিপদ হয়েছে নাকি? না না, আমার মনের ভিতরটা কেমন যেন করছে। এখনই রাজ দরবারে গিয়ে মহারাজ। মা, ও মা, তুমি আমাকে আজকের মতো রানীমার সাথে দেখা করতে যেতে দাও না মা। আজকের পর থেকে আর কোনো দিন যাবো না মা, আমি তোমায় কথা দিচ্ছি মা, একটু যাই। তোকে তো আমি সেই কখন থেকে না বলছি ওই রানীর সাথে তোর দেখা করা যাবে না, তারপরেও আমায় বারবার কেন অনুরোধ করছিস মিষ্টি? তোর মা বাবার থেকে ওই রানী তোর কাছে আপন হয়ে গেল? হ্যাঁ না মা, আমি রানীমাকে কথা দিয়েছিলাম আমি প্রতিদিন ওনার সাথে দেখা করতে যাব। হঠাৎ যদি না যাই তাহলে তো আমি কথা ভঙ্গকারী হয়ে যাব মা। তোমরাই তো আমায় শিক্ষা দিয়েছো কথা ভাঙা ভালো না। হয়েছে হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না। এরপর আর একবার যদি যাওয়ার অনুরোধ করিস তাহলে তুই তোর বাপ আর আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, বুঝেছিস? যা এবার তাহলে যা তুই। না মা না, ও কথা বলো না মা। পৃথিবীতে তোমরাই আমার সবচেয়ে বেশি আপন, লাগবে না আর কিছু। রানী আম্রপালি, আপনি হঠাৎ এত জলদি ফিরে এলেন, আর ওই কন্যাটিকেও তো সাথে আনেননি। মহারাজ, আমি নদীর পাড়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও সেই কন্যাটি আজকে আর আমার সাথে দেখা করতে আসেনি। আমার অন্তরের ভিতরটা চনমনে করছি, না জানি মেয়েটির কোনো বিপদ হয়েছে। আপনি এখনই সেনাকে পাঠান মেয়েটির খবর নিতে। নিজের সন্তানের মতো আমি এই মেয়েটিকেও হারাতে পারবো না মহারাজ, পারবো না। রানী, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই সিপাহী পাঠাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। এই যে, তুমি কি জেলে বাবুলাল? আর তোমার একমাত্র মেয়ের নামই কি মিষ্টি? জলদি জানাও আমায়। আগে আগে, আমি বাবুলাল আর আমার মেয়ের নামই মিষ্টি। কেন, কি হয়েছে? তোমার মেয়ে হঠাৎ আজকে রানীমার সাথে দেখা করতে যায়নি কেন? তোমার মেয়ের কি কোনো সমস্যা হয়েছে? থাকলে জানাও। না মানে তেমন কোনো সমস্যা হয়নি। আমার মেয়ের জ্বর হয়েছে তো, তাই আজকে আর বাড়ির বাইরে আমি যেতে দিইনি ইচ্ছা করি। সেনা সাহেব, রানীমাকে চিন্তা করতে না করবেন, আমাদের মেয়ে ঠিক আছে একদম। কেমন? ঠিক আছে, তোমাদের মেয়ে সুস্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমরা মেয়েকে নিয়ে রানীমার সাথে দেখা করে আসবে, এটা রানীমার আদেশ। মহারাজ, জ্বর হয়েছে জেলে কন্যার, কিন্তু কষ্ট লাগছে আমার বুকের ভিতর। জানি না মহারাজ, মেয়েটির জন্য আমার অন্তরে কেন এত মায়া, কেন এত কষ্ট। একদিন ধরে দেখি না, তবে মনে হচ্ছে কত যুগ ধরে মেয়েটির মুখ দেখি না। এক কাজ করতে পারো রানী, কাল গিয়ে জেলের বাড়িতে তুমি কন্যাটিকে দেখে আসো, তাহলে তোমার ভালো লাগবে। হ্যাঁ গো মহারাজ, আপনি একদম সঠিক বুদ্ধি দিয়েছেন, কাল সকালেই যাব। রাজার লোকেরা আমাদের মেয়েকে খুঁজতে খুঁজতে আজকে আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে বউ। খুব শীঘ্রই ধরা খাওয়ার আগে আমাদের আত্মত্যাগটা করা উচিত বউ। আমাদের কলিজার টুকরাকে আমাদের নিজের থেকেই ফিরিয়ে দেওয়া উচিত বউ, না হলে যে বড়ই বিপদ আছে সামনে। তুমি বুঝতে পারছো তো বউ আমি কি বলছি? তাছাড়াও অন্যের সন্তানকে এভাবে লুকিয়ে রাখা আমাদের উচিত হচ্ছে না, তার মা অনেক কষ্ট পাচ্ছে বউ। হ্যাঁ গো, আমি তোমার দুইটা পায়ে ধরি, তুমি মিষ্টিকে আমার থেকে দূরে নিয়ে যাওয়ার কথা বলো না। ওকে আমার জীবনে পেয়ে আমি যে আমার জীবনের সমস্ত কষ্ট ভুলে গেছি, ওকে ফেরত দিলে আমি যে আবার সেই কষ্টের সাগরে পড়ে যাব। মিষ্টিকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি গো, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। অন্যদিকে পরদিন সকালে রানী আম্রপালি মিষ্টিকে দেখতে জেলের বাড়িতে এসে হাজির হয়। রানীকে দেখে জেলের বউ অবাক হয়ে যায়। আগে প্রণাম নেবেন রানীমা, আপনি হঠাৎ এই গরিবের বাড়িতে? আমি তোমার মেয়েকে দেখতে এসেছি, শুনলাম তোমার মেয়ের শরীর খুবই খারাপ। কোথায় মিষ্টি? আমাকে ওর কাছে নিয়ে চলো, আমি ওর সাথে দেখা করব। মানে ওর শরীর তো এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছে রানীমা, চিন্তার কারণ নেই রানীমা, আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। না না, ওকে না দেখে আমি বাড়ি যাব। মিষ্টি মা, তুই কেমন আছিস? একদিন ধরে তোর মুখটি দেখি না, মনে হচ্ছে কত যুগ ধরে দেখি না রে মা। আমি এখন খুবই ভালো আছি রানীমা, আপনি আমায় দেখতে আমার বাড়িতে এসেছেন, এতে আমি খুবই খুশি হয়েছি রানীমা। হ্যাঁ গো গীতা, তোমাদের বাড়িটা তো আমি দেখছি বেশি একটা অবস্থা ভালো নয়, বড্ড বেশি ভাঙাচুরো। এই ভাঙাচুরো বাড়িটাতে তোমরা মিষ্টিকে নিয়ে কেমন করে থাকছো? মানে আমাদের কোনো সমস্যা হয় না রানীমা, এই ভাঙা বাড়িতে আমাদের সব সুখ আছে, কোনো ব্যাপার না রানীমা।
না না না, তা বললে কি আর হয় নাকি? এক কাজ করো, তুমি, তোমার স্বামী আর মিষ্টি কালকেই আমাদের রাজপ্রাসাদে এসে হাজির হও। ওখানে তোমাদের জন্য একটি কক্ষ খালি করে দেওয়া হবে, সেখানেই তোমরা থাকবে। আর তোমার স্বামীকেও একটি ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক আছে? এরপর রানী প্রাসাদে যাওয়ার পথে দুই কুচুটে প্রতিবেশীর সাথে দেখা হয়ে যায়। আগে প্রণাম নেবেন রানীমা, আপনি হঠাৎ আমাদের গ্রামে কি করছেন? কোনো সমস্যা নাকি? হ্যাঁ না, মানে জেলে বাবুলালের মেয়ে অসুস্থ শুনে তাকে একটু দেখতে এসেছিলাম। এই যা, মেয়েটির প্রতি বড্ড অদ্ভুত মায়া জন্মে গেছে। তা তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের গ্রামে কোনো সমস্যা হলে অবশ্যই মহারাজকে জানাবে, কেমন? আগে মহারানী, মহারাজ থাকতে আমাদের কোনো সমস্যা হবে তা কি হতে পারে? আপনাদের মতো দয়ালু রাজা রানী পেয়ে আমরা গ্রামবাসীরা বড়ই ধন্য। তবে আপনার জন্য বড়ই মায়া হয় মহারানী। অকালে রাজকন্যাকে হারিয়ে আপনার কষ্টে আমরা খুবই দুঃখিত। তবে আপনি যার বাসায় এসেছেন তার সন্তানটা কিন্তু নিজের সন্তান নয়, তারা সেই সন্তানটিকে কুড়িয়ে পেয়েছে। আমাদের কিন্তু বড্ড বেশি সন্দেহ হয়। সন্দেহ হয় মানে? আর কুড়িয়ে পেয়েছে মানে? আমি কিছু বুঝতে পারছি না, আমি বুঝিয়ে বলো। রানীমা, এই জেলে আর জেলের বউ এই সন্তানটি নদীতে মাছ ধরতে গিয়ে কুড়িয়ে পেয়েছিল। এইটা তাদের নিজের সন্তান না, কারণ জেলের বউ তো বন্ধা, সে তো সন্তান সম্ভব হওয়ার যোগ্যতাই রাখে না। সঙ্গে সঙ্গে রানী আম্রপালি রাজদরবারে গিয়ে মহারাজের কাছে সমস্ত ঘটনা খুলে বলে এবং অঝরে কাঁদতে থাকে। মহারাজের আদেশে সঙ্গে সঙ্গে সিপাহী জেলের বউ এবং মিষ্টিকে রাজপ্রাসাদে ধরে নিয়ে যায়। মা মালতী, মালতী রে, তুই মিষ্টি না রে মা, তুই আমার হারিয়ে যাওয়া সেই ছোট্ট রাজকন্যা। ওরা, তুই যাদের সাথে দাঁড়িয়ে আছিস, হ্যাঁ, ওরাই হচ্ছে সেই অপরাধী যারা তোকে এত বছর তোর মা বাবার থেকে আড়াল করে রেখেছিল। আয় রে মা, আমার কাছে আয় মা, তোকে একটু বুকে জড়িয়ে নি। লোভী জেলে, তোদের আমি অনেক শাস্তি দিব। তোরা এত বছর আমাদের মেয়ে থেকে আমাদের দূরে রেখেছিস। মা মালতী, আমাদের কাছে আয় মা। না না, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। আমি দেখেছি ছোটবেলা থেকে তারা আমায় কত কষ্ট করে পালন করেছে। আমি তোমাদের মেয়ে না, আমি তোমাদের কাছে আসবো না। হ্যাঁ রে মা মিষ্টি, তুই আমাদের এত ভালোবাসিস রে মা, কিন্তু আমরা যে তোর ভালোবাসার যোগ্য না। রাজা রানী সঠিক বলছেন, ওনারাই তোর আসল মা বাবা, আমরা তোর কেউ নই। আমরা বড়ই অপরাধী। আমি হলাম এক লোভী, আমি এক লোভী, আমায় ক্ষমা করে দিস মা। প্রহরী, সেপাহী, কে কোথায় আছো? জলদি এদের দুটোকে নিয়ে কারাগারে নিক্ষেপ করো। মহারাজের আদেশে সঙ্গে সঙ্গে জেলে ও তার স্ত্রীকে কারাগারে ক্ষেপণ করা হয়। অন্যদিকে রাজা আর রানী এত বছর পর তাদের হারিয়ে যাওয়া রাজকন্যাকে পেয়ে খুবই খুশি ছিল। কিছুদিনের মধ্যে রাজকন্যা মালতীর জন্মদিন থাকে। আমাদের প্রাসাদে তোর জন্মের পরে প্রথম জন্মদিনে তোকে আমরা কাছে পেলাম রে মা। বল মা, তুই আজকের দিনে আমার কাছে কি চাস? বাবা, আমার তোমার কাছে একটাই চাওয়া, তুমি আমার জেলে মা বাবাকে কারাগারে নিক্ষেপ করেছো, তাদেরকে তুমি মুক্ত করে দাও বাবা। আমি জানি তারা ভুল করেছে, কিন্তু তারা আমায় খুবই ভালোবেসেছে বাবা, ওদের তুমি মুক্ত করো। মালতী, যারা তোকে তোর আসল মা বাবা থেকে এত বছর দূরে রেখেছে, তুই তাদেরই মুক্তি কামনা করছিস রে মা? মহারাজ, জেলে এবং তার স্ত্রী আমাদের সাথে অনেক বড় অন্যায় করেছে, সে শাস্তি তারা পাচ্ছে। তবে আমরা কিন্তু কোনো না কোনোভাবে তাদের কাছে ঋণী, কারণ আমাদের আদরের রাজকন্যাকে আমাদের কাছে পেয়েছি শুধুমাত্র তাদের জন্যই। তারা আমাদের মেয়েকে অনেক ভালোবেসে বড় করেছে। আমাদের মেয়ের দিকে তাকে ওদেরকে মুক্ত করে দিন মহারাজ, দয়া করে। অবশেষে রাজকন্যা মালতীর অনুরোধে মহারাজ জেলে ও তার বউকে মুক্ত করে দেয়। রানীমা, আমি জানি আমার আপনার সাথে কথা বলার কোনো মুখ নেই, তারপরেও বলছি, আপনি আমায় ক্ষমা করে দিবেন রানীমা। আমি যে বড়ই এক লোভী, আমি যে বড়ই সন্তানের লোভী, তাই আমি এই কাজ করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি রানীমা, আমি এই গ্রাম ছেড়ে বহু দূর চলে যাব, মালতীর উপরে আমার ছায়া পড়তে দিব না। গীতা, আমার কাছে তোমার ক্ষমা চাইতে হবে না। তোমরা যে ভুল করেছো সেটুকুর জন্য তোমরা যথেষ্ট শাস্তি পেয়েছো। তোমরা আমাদের মেয়েকে রক্ষা না করলে আমরা আজকে আমাদের মেয়েকে পেতাম না। সেই দিক দিয়ে আমরা তোমার দিকে ঋণী। তুমি একজন মায়ের মতো আমার মালতীকে ভালোবেসে বড় করেছো, আর মায়েদের কোনো ভুল থাকে না। তোমরা এখন থেকে এই প্রাসাদে আমাদের সাথেই থাকবে।